প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বড় হার। হারারে স্পোর্টস ক্লাবের স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসের চরম ব্যাটিং বিপর্যয় এবং জিম্বাবুয়ের পাহাড়সম স্কোরের জবাবে দাঁড়াতে না পেরে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়। ব্যাটিং ব্যর্থতার শুরু, ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। কিন্তু প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। অভিজ্ঞ মমিনুল হকের সর্বোচ্চ ৬০ রানের ওপর ভর করে মাত্র ১৪০ রানেই অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের পেসার নিউম্যান নেমোহুরি প্রথম ইনিংসেই ৪ উইকেট নিয়ে ১০ নামান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত জবাব দেয় জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া খেলেন ১৪০ রানের এক অনবদ্য ইনিংস। এছাড়া ওয়েসলি মাধেভেরে ৭৭ রান ও ক্রেইগ আরভিন ৬০ রানের ব্যাটে ভর করে ৪১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম একাই ৭ উইকেট শিকার করে এক প্রান্ত আগলে রাখলেও জিম্বাবুয়েকে বড় লিড নেওয়া থেকে আটকাতে পারেননি। ফলে প্রথম ইনিংসেই ২৭০ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও মেলেনি মুক্তি। ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে ২৭০ রান করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪০ রানে ১ উইকেট হারানো বাংলাদেশ দল তৃতীয় দিনে আরও ব্যাটিং বিপর্যয় পড়ে। মাহমুদুল হাসান জয় ২২ রান এবং মমিনুল হক ১৩ রান দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০ রান এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির ৬৫ রানে ৪ উইকেট বোলিং তোপে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায়। মাত্র ৩ দিনেই ম্যাচটি জিতে নেয় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারের প্রধান কারণ হিসেবে প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রথম ইনিংসে আমরা ঠিকঠাক ব্যাটিং করতে পারিনি, সেটাই মূলত আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তবে কন্ডিশনের অজুহাত না দিয়ে আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে মাঠে বাস্তবায়ন করা উচিত ছিল। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।